ইনশাআল্লাহ জোরে হবে। আচ্ছা তোমার নাম কি হচ্ছে? এদিকে এসো, তুমি সরে এসো, তোমার একটু ক্যামেরায় উঠে যাক, বাড়ি আব্বারও দেখতে হবে যে আমাকে ছেলে হয় কি সুন্দর দেখতে দেখ। তোমার নাম কি? সত্যি সত্যি মানে জাজমেন্ট ঠিক ছিল, একদম গলা টলা বসে গেছে, গরম একটু পানি দেওয়া উচিত। তোমার নাম কি? তাই এরকম করে না বলে এরকম তো বলতে বুঝতে পারছি গলাটা বসে গেছে। তোমার নাম কেটে গেছে তাহলে? তোমার নাম কি? তুমি ছেঁড়া প্যান্ট পরেছো নাকি? ছেঁড়া প্যান্ট পরেছো? কেটা কিনে দিয়েছো কচি? মা। হ্যাঁ তোর মা মনে মনে করতে তুই বাড়ি আয় আস, মেরে পুরো ভাগিয়ে দেবো। হ্যাঁ চলো, এখন মোটামুটি এটাও ছোট বানা মানুষ, মোটামুটি ছেঁড়া প্যান্ট পরেছে বলে সত্যি কথাটা স্বীকার করেছে যে আমার আম্মা কিনে দিয়েছে। এক জায়গায় খোদার কসম করে জিজ্ঞাসা করছি, একটা বাচ্চা ছোট্ট বাচ্চা এখন ছেঁড়া প্যান্ট পরে এসছে স্টেজে, আমি জিজ্ঞাসা করছি বলছি তোমার প্যান্ট কেটা কিনে দিয়েছে? বলছে কেন আমার আব্বা কিনতেছে। আমি এই প্যান্ট পরেছ কেন, তোমার স্টাইল না? আমি যে ভালো কথা, তা তুমি এখন এখান ছেঁড়া এখান ছেঁড়া এখান ছেঁড়া এত জায়গায় ছেঁড়া পড়তো, তা বড় হলে তুমি প্যান্ট পরবা? তা হিকা হাত বুঝতে পারছেন? চলো তোমার নাম কেটে গেছো? তোমার নাম কি? আচ্ছা তো তুমি তোমার নাম কেটে গেছো, তোমার নাম কি? স্কুলে যাও তো? মাশাআল্লাহ। আসুন বেশি বিলম্ব করবো না, এখন 50 টাকা তুলে দেবো। আচ্ছা মা তুমি এদিকে এসো, শিখে এসো। তোমার নাম কি? তুমি স্কুলে যাও? কোন স্কুলে পড়ো? আচ্ছা আমার মনের ঘরেতে দেখেছি যারে, মনের ঘরেতে দেখেছি যারে, তো জানালের দর্শন হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি জানি একদম হবে না, মোটামুটি আওয়াজ হবে 100 এর মধ্যে যেন 100 হয় এমন আওয়াজ দেবে গ্রামে যারা এখনো ঘোরাফেরা করছে সবাই যেন বুঝতে পারো এখন কি হচ্ছে না জানি, গিয়ে দেখে আসে। একটা কথা জানি ইতিহাস হয়ে যায়, চলো শোনাও। তো জানালের দর্শন হবে আরো জোরে, তো জানালের দর্শন হবে সবাই মিলে, তো জানালের দর্শন হবে। আওয়াজ আরো জোরে হবে, এত জোরে আওয়াজ দেবে বাড়ি গেলে যেন আম্মা দুটো চুমু খায়, এত জোরে আওয়াজ দিতে হবে। চলো একসঙ্গে চলো চলো। তো জানালের দর্শন হবে আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, তো জানালের দর্শন হবে আরো জোরে, তো জানালের দর্শন হবে মনের ঘরেতে দেখেছি যারে, মনের ঘরেতে দেখেছি যারে, তো জানালের দর্শন হবে আরো জোরে, তো জানালের দর্শন হবে সবাই মিলে, তো জানালের দর্শন হবে। আচ্ছা বলছো না কারা কারা ফাঁকি মারছো, হাত তোলো দেখি। এরকম হয় কারণ কিছু কিছু সময় রাস্তাঘাটে যুবক ভাইরা এত জোরে গাড়ি চালায় বাম্পার না দেখতে পাওয়ার কারণে হুড়ি খেয়ে পড়ে যায়। তাই বলে এই না যে আব্দুল্লাহ ভাইকে সাপে কামড়েছে বলে সোনালা বলতে সোনালা, মানে ওটাও ভুল হয়ে গেছে। আমাদেরকে বাম্পার পেয়ে কি করতে হবে বলছি, শান্ত হবে, ব্রেক করতে হবে। যতগুলো বাচ্চারা আছে 100 এর মধ্যে 100 জনের আওয়াজ হয়, তাই ইনশাআল্লাহ যতগুলো বাচ্চারা বসে আছে আমার সামর্থ্য অনুযায়ী মানে প্রাইজ দেবো ইনশাআল্লাহ। কার গলায় কতজন আমি দেখতে চাই। চলো তো জানালের দর্শন হবে আরো জোরে, তো জানালের দর্শন হবে সামর থেকে, তো জানালের দর্শন হবে আরো জোরে, তো জানালের দর্শন হবে, তো জানালের দর্শন হবে মনের ঘরেতে দেখেছি যারে, মনের ঘরেতে দেখেছি যারে, তো জানালের দর্শন হবে, তো জানালের দর্শন হবে। সবাই মিলে চিনতে বলে মোরা যদি টাকা ওই মদিনা দেখা লাগে, সবাই মিলে ওই মদিনা দেখা লাগে, মোরা যদি টাকা ওই মদিনা দেখা লাগে, মোরা যদি টাকা ওই মদিনা দেখা লাগে, হৃদয় জুড়ে দেখতাম, হৃদয় জুড়ে দেখতাম দর্শন হবে আরো জোরে, তো জানালের দর্শন হবে সবাই মিলে, তো জানালের দর্শন হবে, তো জানালের দর্শন হবে মনের ঘরেতে দেখেছি যারে, মনের ঘরেতে দেখেছি যারে, তো জানালের দর্শন হবে সবাই মিলে, তো জানালের দর্শন হবে। আওয়াজ কিন্তু হচ্ছে না, আমার মনে মতো হবে, আমার আওয়াজ ওই পর্যন্ত যাচ্ছে কিনা বলতে পারবো, আমার যাচ্ছে বুঝি, আমি বলছি শুনতে পাচ্ছ তো? এছাড়া আরো জোরে হবে,
এমন জোরে আওয়াজ আমি পেলাম সাউন্ডগঞ্জের বাড়ি যাওয়ার সময় মাল সামাতেই দিয়ে বাড়ি যায়। তা আওয়াজ কেমন হচ্ছে? একদম ধুমধাম করে ছিঁড়ে পড়ে, বাঁচ জানা কারো একটা ভয় না পড়ে। একটু চিল্লে দাও না আর এই থেকে আচ্ছা বলছো কারা কারা হাত তুলতে দেখি, আমি একটু মুখটা দেখে নিই কারা কারা বলছে। আচ্ছা হাত তোলা অবস্থায় আল্লাহকে সাক্ষী রেখে না লাগাও দেখি না আর এই থেকে আর চিল্লে দাও না আর এই থেকে আবার জোরে হবে তো ইনশাআল্লাহ। তাহলে অফার দেবো ছোট করে। আচ্ছা এখানে যতগুলো বাচ্চারা বসে আছে আমার তরফ থেকে 5 জনকে 10 টাকা করে 50 টাকা দেবো, ঠিক আছে? টাকাটা কিন্তু ছোট, আমি ছোট মানা মানুষ, কিপটে মানা মানুষ, ছোট ছোট টাকা দেবো। 5 জনকে দেবো 50 টাকা। কার গলায় কত জোর? আবার যদি 100-এর মধ্যে 100 হয় তাহলে আমি কিন্তু 5 জনকে তুলে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। টাকা কিন্তু নিতে হবে, ঠিক আছে? টাকা কিন্তু নিতে হবে। প্যান্ট খুলে যাবে, এই যে সমস্ত বাচ্চারা বসে আছে প্যান্ট খুলে যাবে, টাকা নিতে হবে একসঙ্গে সবাই মিলে। চল সাউন্ড দাও। তো জাকাতের মধ্যে শোনাবো টাকায় কাটের পুতুল না, টাকা আবার কাঠের পুতুল না যায় কাঠদিন নিয়েছিল, এটা কোনো কথা বলো? টাকা দিলে এমনি কাঠের পুতুল হাত দিয়ে নাচিয়ে দেখিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার জানা নেই। যাই যতগুলো বাচ্চারা বসে যায় চিল্লে একদম মন খুলে হবে, ঠিক আছে? দো জাহানে বাচ্চা নবী বলেছে, ফেরিওয়ালারে কেটা বলেছে? কে বললি তো? হ্যাঁ বলে তুমি লাভ এসেছো তারপর হবেন ভেবে। হ্যাঁ একদম হুম হুম করে মেরে বাড়ি বাড়ি দেবো। চলো যতগুলো বাচ্চারা মন করে একসঙ্গে সবাই মিলে চলো। দো জাহানে বাচ্চা নবী আরো জোরে, দো জাহানে বাচ্চা নবী, দো জাহানে বাচ্চা নবী, মনের ঘরেতে লিখেছি যারে, মনের ঘরেতে লিখেছি যারে, দো জাহানে বাচ্চা নবী আরো জোরে, দো জাহানে বাচ্চা নবী, দো জাহানে বাচ্চা নবী। আচ্ছা ভাইজান আপনি একটু করে 5 জনকে তুলে দেবেন তো, জাজমেন্ট হিসেবে আপনাকে বসিয়ে দেবেন, ঠিক আছে? 5 জনকে একদম ফটাফট দেখবেন না তুলবেন ইনশাআল্লাহ। তাহলে আমি জাজমেন্ট কিন্তু রেডি করে দিলাম। বলে আমি করলে হবে না, তুললি বাবু টাকা দেবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ তখন কিন্তু আমি গিফট হয়ে যাবো। চলো তাহলে ইনশাআল্লাহ জাজমেন্ট রেডি করে দিলাম। 5 জনকে তুলবে, কার গলায় কত জন আমি দেখতে চাই। আবার যেন 100-এর মধ্যে 100 হয়। বাড়ি যাবার সময় কানে ডাক্তার দেখে বাড়ি যেতে হয়। চিল্লে দাও না আর এই থেকে আর চিল্লে দাও না আর এই থেকে একসঙ্গে সবাই মিলে চলো। দো জাহানের মধ্যে শোনাবো, দো জাহানের মধ্যে শোনাবো, আমার মায়ের নবী রে, আমার মায়ের নবী রে, আমার মায়ের নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের মধ্যে শোনাবো আরো জোরে, দো জাহানের মধ্যে শোনাবো সবাই মিলে, দো জাহানের মধ্যে শোনাবো পিছন থেকে, দো জাহানের মধ্যে শোনাবো সামনে থেকে, দো জাহানের মধ্যে শোনাবো সবাই মিলে, দো জাহানের মধ্যে শোনাবো, দো জাহানের মধ্যে শোনাবো, মনের ঘরেতে লিখেছি যারে, মনের ঘরেতে লিখেছি যারে, দো জাহানের মধ্যে শোনাবো, দো জাহানের মধ্যে শোনাবো আদি পিতা আদম যখন নবী ওসিলাতে আরো জোরে সবাই মিলে চিল্লে বলে, আবার বলে আদি পিতা আদম যখন নবী ওসিলাতে। যতগুলো বাচ্চারা বসে আছে আবার 100 কিন্তু হয়নি, সবাই 90 হয়েছে, ঠিক আছে? আচ্ছা স্কুলে যাও, কে কে হাত তোলো দেখি। হাত তোলা অবস্থায় তাকবীর দাও না আর এই থেকে আর চিল্লে দাও না আর এই থেকে আচ্ছা স্কুলে যাও তো। আচ্ছা স্কুলে বছরে কতবার পরীক্ষা হয় বলছি? আচ্ছা কটা ফাইনাল আর কটা টেস্ট হয়? এটা বলছি দুটো ফাইনাল, হ্যাঁ দুটো টেস্ট একটা ফাইনাল। তাহলে তোমাদের হবে কি? তোমাদের মার তোমাদের ফাইনাল হবে, কি হবে? ফাইনাল হবে। আচ্ছা এরপরে এবার নেক্সট টাইমে যদি কোনো শিল্পী আছে তোমাদেরকে জিজ্ঞাসা করবে তখন তোমরা ফটাফট বলতে পারবে। তাহলে এখানকার বাচ্চারা গান শুনে বেশি না গজল শুনে বেশি বুঝতে পারবে। চলো হ্যাঁ তোমরা কোনো আওয়াজ দেবে। চলো তাহলে যতগুলো বাচ্চারা বসে আছো সর্ব লাস্ট পরীক্ষা কি করা হয়? কি পরীক্ষা? তাহলে তোমাদের হবে কি? হ্যাঁ এবার একটু বুঝতে পারবে। চলো হ্যাঁ তোমার মাথার উপর দিয়ে গিয়েছে। যতগুলো বাচ্চারা বসে আছো একসঙ্গে একদম ফাইনাল পরীক্ষা, কার গলায় কত জোর। বাবু কিন্তু রেডি হয়ে যাবো ইনশাআল্লাহ। চলো একসঙ্গে সবাই মিলে চলো। দো জাহানের মধ্যে শোনাবো, দো জাহানের মধ্যে শোনাবো আরো জোরে, দো জাহানের মধ্যে শোনাবো সবাই মিলে, দো জাহানের মধ্যে শোনাবো, দো জাহানের মধ্যে শোনাবো মনের ঘরেতে লিখেছি যারে, মনের ঘরেতে লিখেছি যারে, দো জাহানের মধ্যে শোনাবো, দো জাহানের মধ্যে শোনাবো আদি পিতা
বিপদ গজব মুসিবতে পড়ে মোদের নবী ওসিলা আল্লাহ কবুল করে হাদির বিপদ গজব মুসিবতে পড়ে মোদের নবী ওসিলা আল্লাহ কবুল করে চাপায়াতের বিচারে দেখা দিও রে তো জামানের বাদশা নবী আরো জনে জামানের বাদশা নবী সবাই মিলে তো জামানের বাদশা নবী আরো জনে তো জামানের বাদশা নবী শেষের বেলে তো জামানের বাদশা নবী জিন্দগিতে আবার বলে জোরে জোরে একই সাথে তো জামানের বাদশা নবী আরো জোরে তো জামানের বাদশা নবী তো জামানের বাদশা নবী তো জামানের বাদশা নবী তো জামানের বাদশা নবী কমলি বানারে নারে তাকবীর আচ্ছা নারে তাকবীর আচ্ছা নারে তাকবীর নারে তাকবীর শয়তান আছে না গেছে গেছে না হ্যাঁ পুরো বাউন্ডারি পার হয়ে গেছে ও কে বলেছে পাঁচজন হ্যাঁ পাঁচজনকে তুলে দেন জলদি তুলে দেন আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি কে বলেছে ইনশাআল্লাহ আমার এরপর এই যে পাঁচজনকে আমি টাকা দেবো এরপর মতুর ভাই আসবে গজলের সুর বলতে পারলে 100 টাকা করে দেবে আমি বললাম আমি ছোট ছোট মানুষ ছোট টাকা দেবো ঠিক আছে আর মতুর ভাই যখন আসবে গজলের সুর বলতে পারলে টাকা দেবো কোনো সমস্যা নেই তার আগে আচ্ছা টাকা দেওয়ার আগে আমি একটা পরীক্ষা করব দেখেন আমাকে খুশি করার জন্য না আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমার প্রতি অনেক ভাইয়ের রাগ থাকতে পারে তাতে আমার কোনো যায় আসে না তবে আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য এই সমস্ত যুবকরা দাঁড়িয়ে আছে সকালে একবার আল্লাহকে ডাকেন দেখি না রাইতে বি একদম স্টপ যে সমস্ত ভাইরা আছে আমার ভাইরা একটু আওয়াজ দেবে আল্লাহকে খুশি করবে আমাকে খুশি করবে না ঠিক আছে যতগুলো ভাইরা আছে এখন আমার ভাইরা তোর বুদ্ধি থেকে ভয় লাগে বলে গালে সব কি থাকে বিমল গুটকা হ্যান দানে ঘোড়ার ডিম থাকে বলে যদি না রাইতে ফিরে আল্লাহ একবার বলি আর সামনে যদি কেউ জামা পরে তাকে সাদা জামা ফরাস করে চড়ালো তুলদিন এমন গায়ে লেগে বুঝতে পারিস হ্যাঁ ওই জন্য ভয় লাগে একে যে সমস্ত ভাইরা আছেন সবাই মিলে একবার তকবির দেন না রাইতে ফিরি হ্যাঁ আওয়াজ হবে এখন গুঁড়ো টেলিফোনদের আওয়াজ বেশি না আমার যুবক ভাইদের আওয়াজ বেশি একটা পরীক্ষা হবে একদম স্টাফ এই সাইডে মোটামুটি ভারত আর বাংলাদেশ বলে আমাদের বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে পাঠায়নি তবে খুব তাড়াতাড়ি যেতে হবে বলে মনে আছে ঘোড়ামনি মাল ঢোকাবে কোনো সমস্যা নেই যে সমস্ত বাচ্চারা বসে আছে একদম চুপচাপ এই সাইডে ভাইরা একবার তকবির দেন না রাইতে ফিরি চুপ একদম স্টপ আমার ভাইরা একবার মন খুলে দেন না রাইতে ফিরি এরপরে এরা কিন্তু দিলে আপনারা পারবেন না আর তখন কিন্তু সুযোগ আর আসবে না সুযোগ একবার আসে যে সমস্ত ভাইরা আছে আল্লাহকে ডাকেন দেখি না রাইতে ফিরি আর চুপ করতে বলেছি তোমরা পরে দেবে এরপরে দেখিয়ে দেবে অবস্থা কেমন তোমাদের যে সমস্ত বড় বড় ভাইরা আছে একবার দেন দেখি না রাইতে ফিরি আর চিন্তা দেন না রাইতে ফিরি কিরাম আল্লাহ আকবার বলে তো ভাবিটা শুধু টাইট করতেছ তোমাদের কোনো সমস্যা নেই চলো আচ্ছা বাচ্চারা একবার দেখিয়ে দাও তো বড় বড় ভাইদের না রাইতে ফিরি আসতে বিকাবে পরে ইনশাআল্লাহ জোরে হবে আচ্ছা তোমার নাম কি হচ্ছে এদিকে এসো এদিকে সরে এসো তোমরা একটু ক্যামেরায় উঠে যাও বাড়ি আব্বারও দেখতে যাবে যে আমাকে ছেলে ভাই কি সুন্দর দেখতে তোমার নাম কি সত্যি মানে জাজমেন্ট ঠিক ছিল একদম গলা টলা বসে গেছে গরম একটু পানি দেওয়া উচিত তোমার নাম কি তাই এরকম করে না বলে এরকম করে বলতে ভুলি তুমি গলাটা বসে গেছে তোমার নাম কি দেখেছো তাড়াতাড়ি তোমার নাম কি তুমি ছেঁড়া প্যান্ট পরেছো নাকি ছেঁড়া প্যান্ট পরেছো কেটা কিনে দিয়েছো কচি মা হ্যাঁ তোর মা মনে করতো তুমি বাড়ি আয় মেরে পুরো ফাটিয়ে দেবো হ্যাঁ চলো এখন মোটামুটি এটাও ছোট বানা মানুষ মোটামুটি ছেঁড়া প্যান্ট পরেছে বলে সত্যি কথাটা স্বীকার করেছে যে আমার আম্মা কিনে দিয়েছে এক জায়গায় খোদার কসম করে জিজ্ঞাসা করছি একটা বাচ্চা ছোট্ট বাচ্চা এখন ছেঁড়া প্যান্ট পরে এসছে স্টেজে আমি জিজ্ঞাসা করছি তোমার প্যান্ট কেটা কিনে দিয়েছে বলছে কেন আমার আব্বা কিনে দিয়েছে আমি এই প্যান্ট পরেছ কেন তোমার স্টাইল না আমি যে ভালো কথা তা তুমি এখন এখান ছেঁড়া এত জায়গায় ছেঁড়া পড়তো তা বড় হলে তুমি প্যান্ট পরবা তা হিকা হাত বুঝতে পারছেন চলো তোমার নাম কেটে গেছো তোমার নাম কি আচ্ছা তো তুমি তোমার নাম কেটে গেছো তোমার নাম কি স্কুলে যাও তো মাশাআল্লাহ আসুন বেশি বিলম্ব করবো না এখন 50 টাকা তুলে দেবো আচ্ছা মা তুমি এদিকে এসো শিখে এসো তোমার নাম কি তুমি স্কুলে যাও কোন স্কুলে পড়ো ভালোই বলেছো মাশাআল্লাহ আসুন একবারে টাকাটা কারাতে দিলাম ওই টাকাটা এদেরকে ছিঁড়ে নাও হ্যাঁ টাকা নিয়ে আর পালিয়ে যাও না হ্যাঁ
মাশাআল্লাহ এই 5 জনকে দিয়ে দেবে। চলো আসুন, একেবারে সরাসরি মধ্যপাই কালাম পরিবেশন করবে। আমরা সকলে তার মুখ থেকে বিশ্বাস